দর্শক মণ্ডলী, আমাদের সামনে বসে আছে জীবন্ত কিংবদন্তি। আমরা চাই তাকে ঈদ মোবারক জানাতে। আপনারা চান না? তাহলে সজোরে বলে উঠুন, ঈদ মোবারক। আমার তরফ থেকেও সবাইকে ঈদ মোবারক। একদম শুরুতে বিটিভিতে প্রথম আপনার গান কবে প্রচারিত হয়েছিল? 74-এ বাংলাদেশে এসেছি। ওর পরে প্রথম অনুষ্ঠান করি এখানে। 10টাও গান ছিল বোধহয়। এরপরে অনেকগুলো অনুষ্ঠান করেছি। দেশাত্মবোধক গান নিয়েও একটা অনুষ্ঠান করেছিলাম। 74 and this is 2026. এই জার্নি কখনো থামার নয়। অ্যাকচুয়ালি আমার গানের প্রথম রেকর্ডিং হয় 1964-এ। ও মাই গড। সো এখন আমার 62 ইয়ার্স ইন মিউজিক ওয়ার্ল্ড চলছে। কত ভাষায় আপনার গান আছে এবং কত সহস্র গান আপনি করেছেন? আমি তো 18টা ভাষায় গান করেছি। আমার ছোটবেলা থেকে খুব ইন্টারেস্ট ছিল জি। ল্যাঙ্গুয়েজেস শেখার ব্যাপারে। জি। তো যখনই যে গানটা ভালো লাগতো শুনতাম, ওটা তুলে নেওয়ার চেষ্টা করতাম। গানের সংখ্যা 10,000-এর উপরে হবে। মানে আমার দাঁড়িয়ে সেলুট করতে মন চাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। 18টি ভাষা এবং 10,000-এর উপরে গান, এটা চারটিখানি কথা না। বম্বেতে আমি গিয়েছিলাম 3টে অ্যালবাম রেকর্ড করতে। তো 3 দিনে আমি 30টা গান রেকর্ড করেছিলাম। 10টা করে 30 songs which went into the Guinness Book of World Records. ও মাই গড। কোনো মজার স্মৃতি যেটা আপনি, হয় না যে নিজের মনে হলেই নিজেই হেসে ফেলেন? এরকম অনেক স্মৃতি আছে। তবে একটা স্মৃতি আমি বলবো, আমি তখন বয়স খুব বেশি ছিল না, 15-16 হয়তো হবে। তো আমি রেকর্ডিং করছিলাম। তখন তো আমরা উইথ মিউজিশিয়ানস লাইভ গাইতাম। টেক চলছে, লাস্ট টেক হচ্ছে, খুব ভালো হয়েছে সবই। মিউজিশিয়ানরাও ভালো বাজিয়েছে, আমারও দিক থেকে কোনো সমস্যা হচ্ছিল না। ঠিক শেষ দিকে গিয়ে আমি অনেকক্ষণ থেকে দেখছি একটা মাছি ঘুরছিল ওই সিঙ্গার্স বুথের ভিতরে। তো এখন লাস্ট পোর্শনে গিয়ে মাছিটা আমি কি জানি একটা করেছি আর মাছিটা চলে গেছে ভেতরে। এখন যদি আমি এই টেকটা কাটি, তাহলে তো এই টেক বাদ হয়ে গেলে আবার প্রথম থেকে আরম্ভ করতে হবে। মাছটাকে গিলে ফেলেছি। অবিলেলে বলে দিল যে একটা মাছি গান গাওয়ার সময় ভেতরে ঢুকে গিয়েছিল এবং সেটাকে নিয়েই উনি গান শেষ করেছেন।